আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ নং মঙ্গলগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন সদর উপজেলা সম্মানিত আমির জনাব নাজিরউদ্দিন সাহেব, উপস্থিত আছেন সিলেট সদর উপজেলা কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল মুকিত সাহেব, উপস্থিত আছেন ৭ নং মঙ্গলগাঁও ইউনিয়নের আমির জনাব মৌলানা আলাউদ্দিন সাহেব, উপস্থিত আছেন ৭ নং মঙ্গলগাঁও ইউনিয়নের নায়েবে আমির ডাক্তার শামীম আহমদ, উপস্থিত আছেন ৭ নং মঙ্গলগাঁও ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ। আজকে আমানতপুর ১ নং ওয়ার্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কালামে পাক থেকে তেলাওয়াত নেওয়ার জন্য আশ্বাস জানিয়ে আমি অনুরোধ করছি দশগ্রাম হাফিজি মাদ্রাসার জনাব ওয়াহিদ আহমদ সাহেব, ওয়াহিদ আহমদ সাহেবকে কালামে পাক থেকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা কালামে পাক থেকে তেলাওয়াত শুনতে পেলাম। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি ১ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেবকে। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট সদর উপজেলার ৭ নম্বর মঙ্গলগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমানতপুর ইউনিটের উদ্যোগে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট সদর উপজেলার সম্মানিত আমির জননেতা জনাব নাজিরউদ্দিন সাহেব এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট সদর উপজেলার কর্ম পরিষদ ও মজলিসে শুরা সদস্য হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ৭ নম্বর মঙ্গলগাঁও ইউনিয়নের আমির হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি জনাব নোমান খান সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট সদর উপজেলার রুকন সদস্য এবং সাবেক ৭ নম্বর মঙ্গলগাঁও ইউনিয়নের সেক্রেটারি জননেতা জনাব ডাক্তার শামীম আহমদ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ১ নম্বর ওয়ার্ডের ইনামাগাঁও শাখার সম্মানিত সভাপতি জননেতা জনাব আব্দুল হক সাহেব এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী মালয়েশিয়ার প্রবাসী ইনামাগাঁও নিবাসী মালয়েশিয়ার রুকন সদস্য জনাব সিরুজ্জামান সাহেব এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট সদর উপজেলার ৭ নম্বর মঙ্গলগাঁও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা
আব্দুল মুকির সাহেব সহ উপস্থিত আজকের মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সেই সরকার আমাদেরকে বাংলাদেশের রাস্তাঘাটে কোনো জায়গায়, কোনো গ্রামে গঞ্জে শহরে আমাদেরকে খোলামেলাভাবে কোনো মিটিং মিছিল সমাবেশ করতে দেয় নাই। সম্মানিত উপস্থিতি, গতই 5ই আগস্ট এই জালিম সরকারের বিপুল জালিম সরকারকে আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তারই সুবাদে আমরা আজকে খোলামেলাভাবে আমরা একটা সমাবেশ করতে পেরেছি। তাই আমি মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে আজকে এই সমাবেশে দূর দূরান্ত থেকে এই শীতের মধ্যে এসেছেন, আমি আমার 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, আমানতপুর ইউনিটের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সম্মানিত উপস্থিতি, আজকে এখানে মেহমানবৃন্দ আছেন, তারা দিক নির্দেশনামূলক কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এই বলিয়ে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য শুনতে পেলাম আমাদের 1 নং ওয়ার্ডের সভাপতি সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ইলামারগার ওয়ার্ড সভাপতি হাজী আব্দুল হক সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেহমানবৃন্দ সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। কারণ আমি প্রবাসে আসলাম দীর্ঘদিন, কারণ আমি সকলের নাম অ্যাড্রেস পুরোভাবে হইতাম পারলাম না, আমি দুঃখিত আপনার কাছে। কারণ এখানে বক্তব্য করার কিছু নাই। বাংলাদেশ ওই যে 16 বছর যে পরিস্থিতি হয়েছে, গরও কেউ ঘুমাইতে পারছে না। কালি আল্লাহ রসুলোর সুন্নত দাড়ি আর লম্বা পাঞ্জাবি দেখিলেও হয় গো জঙ্গি, তেইগো উঠা নাই বুঝছনি। আর আল্লাহর কালাম কোরআন শরীফ পায়, কিতাব এখান ভাই হয় তেইগো জঙ্গি প্রশিক্ষণ দিলার, বুঝছনি। তো এটা বক্তব্য করার মতো না। এখন হিন্দু যারা আছে, বড় বড় লিডার যারা আছে, হেরাও খর যে আমরা এখন নিরাপদ ও পার্টির গেছে, জামাতর গেছে। কারণ আমরা তো সকল পার্টিও দেখে লিছি। তো এখন আমার অতটুকু হইল আপনার কাছে হওয়ার যে যাতে আমরা মরার পরে কইতাম পারি যে ইয়া আল্লাহ আমরা আপনার নাম রাস্তাত আমরা পরিশ্রম করছি, চেষ্টা করছি। যদি আমরা যাইতাম পারিও না, এরপরে তো আমরা কইতাম পারবো অতটুকু যে আল্লাহ আমরা চেষ্টা করছি, পারছি না, অতটুকু তো আমরা কইতাম পারবো। যাতে আমরা এমন জায়গাতে আমরা আমানত দিতাম যে জিনিসটা আমরা খাদও লাগে। আমরা তো অকল পার্টিও দেখে লিছি। আর অতিরিক্ত বক্তব্য আমি করাম না, আপনারা সময় নষ্ট করতাম চাইলাম না। এই কথা বললে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ইলামারগাঁও ইউনিট সভাপতি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পেলাম। এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 2 নং ওয়ার্ডের সেক্রেটারি জনাব নুমান খান সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সাধারণ সভায় উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের সদর উপজেলার আমির, বারবার কারা নির্যাতিত নেতা জনাব নাজির খান সাহেব, উপস্থিত জামাতে ইসলামের কর্মপরিষদ সদস্য, উপস্থিত সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের আমির এবং আমার সর্বস্তরের জামাতের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এই এলাকার বিশিষ্ট মুরব্বী এবং যুবক ভাইয়েরা, দীর্ঘ 16 বছর বিভিন্ন নির্যাতনের পর আমরা আজকে
এত সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত হইতাম পারছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, নেতৃবৃন্দ আসছেন, এরা সুন্দর সুন্দর বক্তব্য দিবা যেগুলা শোনার মতো। তাই আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম যে এত আপনারা প্রাণবন্ত করছেন একটা অনুষ্ঠানে এবং সুন্দর করছেন, আপনার উপস্থিতিও সুন্দর হয়েছে। তো আমরা সবাই এরার বক্তব্য ধৈর্য সহকারে শুনি এবং শেষ পর্যন্ত শোনার আমল করি। আল্লাহ সবাই তৌফিক দেউকা। ও আখিরু দাওয়াহু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পেলাম নোমান ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 7 নং মোগলা ইউনিয়নের নাইবে আমির জনাব ডাক্তার শামীম সাহেবের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিলেট সদর উপজেলার সভাপতি জনাব নাজির উদ্দিন আহমেদ সাহেব, 7 নং মোগলগা ইউনিয়নের আমির জনাব আলাউদ্দিন সাহেব এবং প্রবাসী ভাই আছেন মাওলানা। সর্বপ্রথমে আপনাদেরকে জানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ভাষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আমরা যে সালাতুল মাগরিবের নামাজ পড়ে এখানে সবাই উপস্থিত হতে পেরেছি। তো মাগরিবের নামাজ যে আমরা পড়েছি এটা তো সবারই শান্তি লাগে, নামাজ না পড়লে তো অশান্তি লাগে, হ্যাঁ শান্তি লাগে। তো রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন শরীফ দিয়েছেন, এই কোরআন শরীফ শুধু শান্তি আর শান্তি, আমরা শান্তি লাগে এখানে আমরা যে মসজিদে গিয়া নামাজ পড়ি, কারণ কোরআনের আইন দ্বারা মসজিদ চলে, মসজিদের কমিটি চলে, মসজিদ চলে, ইমাম সাহেব চলেন, এ লাগে আমরা মসজিদে গিয়া এমনিও বইলে শান্তি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যদি আমরা সংসদে নিয়ে প্রতিষ্ঠাতা করতে পারি, সংসদে কি বসলে শান্তি হবে না? আপনারা বলেন, সংসদে মমতাজে শান্তি হবে নাকি কোরআনে শান্তি হবে? কোরআনে শান্তি হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে হলে সংসদে নিয়ে যেতে হবে। সংসদে আমরা এখান থেকে নিতে পারবো না। কেমনে সংসদে যাবে? সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা ভালো প্রার্থী মাওলানা দেখে যদি ভোট দেই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমরা যদি তেঁতুল গাছ লাগাই, এই তেঁতুল গাছ থেকে কি আসবে? তেঁতুল আসবে, টক আসবে। যদি সারা পৃথিবীর পিঠ চাপ দিয়া এই তেঁতুল গাছের জড়ে বা গুড়ায় আমরা পানি ঢেলে দিই, ওখানে কি ফজলি আম আসবে? ফজলি আম আসবে না। তদ্রূপ ফজলি আম এর গাছ যখন লাগাবো আমরা, এই গাছ থেকে ফজলি আমের আশা করা যায়। আমরা এইটাই আপনাদের কাছে আবেদন, আমরা সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনে যদি কোরআনের পার্লামেন্ট আমরা দেখতে চাই, ভালো মানুষকে, যোগ্য মানুষকে, যোগ্য আলিম দেখে আমরা ভোট দেব, আমাদের আমানত। তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা বলতে পারবো, আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠাতার জন্য আমরা এই আলিমকে ভোট দিয়েছি, এই আলিমকে ভোট দিয়েছি। এই উসিলায় আমরা কিয়ামতের আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। একটা উসিল্লা, আল্লাহ উসিল্লা তুকাইন। আর আমরা যদি এই যে তেঁতুল গাছের মতো বারবার পানি ডালি, এই নষ্ট লোকদেরকে হাতে দিয়ে দিই রাষ্ট্র, আমাদেরকে আল্লাহ পাক ছাড় দিবেন না। প্রতিটি কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, একটা জাররা পরিমাণও আল্লাহ ছাড় দিবেন না। তাই আসুন, এই বাংলাদেশ জামাত ইসলামীর মিশন হচ্ছে যে কোরআন প্রতিষ্ঠা করা। এই কোরআন হচ্ছে একলা জামাত ইসলামীর নয়, এই কোরআন আপনার, আমার, সবার কোরআন। সবাই মিলে এই কোরআনকে যেমনি প্রতিষ্ঠাতা হয়, আর কোরআন যদি প্রতিষ্ঠা হয়, কোটি প্রতিষ্ঠাতা কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে কোটি বছর ইনশাআল্লাহ শান্তি দূর হবে না, শান্তি হবেই হবে, কিয়ামত পর্যন্ত শান্তি থাকবে। আর যদি আমরা 60-70 বছরের জিন্দেগানিতে জন্য অন্য কেউকে দিয়ে দেই, বাতিলপন্থীর হাতে দিয়ে দেই, দেখবেন 16-17 বছর, 5 বছর পরে ওরা বাগিয়া কই যে চলে গেছে। আপনারা দেখেন, চেয়ারম্যান যারে বানাইছিলেন, আপনাদের বুটেই চেয়ারম্যান হয়েছিল, কিন্তু সে আজ কই আছে, কোন করতে যে লুকিয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই নিকৃষ্ট স্বৈরাচার হাসিনা কই যে গেছে, এটা তো আপনারা ভালোই জানতেছেন। আমরা এমন কায়ের হাতে রাষ্ট্র যাতে না দেই যে পালিয়ে যায়। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর হাত ধরে সামনে কোরআন প্রতিষ্ঠাতা করার জন্য মৌলবীরা
টুপিওয়ালারা দাড়িওয়ালারা ঐক্য হবেন ইনশাল্লাহ। আপনাদের ভোট পেয়ে ওরা সংসদে গিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠাতা করার জন্য চেষ্টা করতেছেন, করবেন, হবে ইনশাল্লাহ। এই কথা বলে আজকের বক্তব্য আমাকে এখানে সমাপ্ত করলাম। ভুল করতে হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য শুনতে পেলাম ডাক্তার শামীম সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি 7 নম্বর ইউনিয়নের আমির জনাব আলাউদ্দিন সাহেবকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বর ওয়ার্ডের আজকের এই আমানতপুর ইউনিটের উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় আমাদের সামনে উপস্থিত আছেন জামাত ইসলামী সিলেট সদর উপজেলার সংগ্রামী আমির, সিলেট মহানগরী শাখার সম্মানিত শুরা ও কর্ম পরিষদ সদস্য জননেতা প্রিয় ভাই নাজির উদ্দিন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট সদর উপজেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, সিলেট সদর উপজেলার সহকারী শ্রেষ্ঠ শিক্ষক যিনি নির্বাচিত হয়েছেন, হাউসার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব। আমাদের সামনে উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল বৃন্দ, আমার অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাই সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে সারা দিনের ব্যস্ততা খাটাইয়া মাগরিবর নামাজ জামাতের সহিত আদায় করাইয়া মহৎ একটা কাজ গোটা বিশ্ব যে দলের দিকে তাকাইয়া আছে বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আমার সিরাজ ভাই আহ্বান করছিলা এই ইউনিটের উদ্যোগে আজকের এই সভাত আমরা উপস্থিত হইতাম পারছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবর নামাজ আমরা জামাতের সহিত পড়ছি, আল্লাহ তৌফিক দিচ্ছেন। আল্লাহ তৌফিক না দিলে তো পড়তাম বললাম মানে না। আমার মতো অনেক আলাউদ্দিনও তো পড়ছেন না, ইলা আসেন না নি আসেন, আর কেউ পড়ছেন কেউ বাড়ি তো পড়ছেন, ওলা আসেন। আল্লাহ যে আমরা জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দিছে এটা তো চারটিখানি কথা না, আল্লাহর এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সুস্থ অবস্থায় রাখিয়া মাগরিবর নামাজ জামাতের সাথে আদায় করাইয়া জামাত ইসলামীর ডাকো ভালো একটা কাজও আমরা বইতাম পারছি। আমরা আবারও শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলার শুরুতেই স্মরণ করছি তাদেরকে যাদের আন্দোলনের বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকার মামুর বাড়ি গেছেন। শুকরিয়া আদায় করি, তাদের জন্য দোয়া করি, আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমরা সবাই বলুন আমিন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, যদি নাম বলি অনেক সময় চলে যাবে। সবার জন্য আমরা প্রাণ ভরে মহান মাহবুদের দরবারে দোয়া করি। আমরা যারা নামাজ পড়মো বা বিভিন্ন জায়গাত বালা কাজে বইমো দোয়া করবো, আমার দাবি, আমরা সকলের দাবি, এই সমস্ত মানুষের জন্য আমরা মহান মাহবুদের কাছে দোয়া করতাম। ওদের দোয়া তাদের প্রাপ্য না নেই, আমরা দোয়া করতাম। আল্লামা সাইদি কোরআনের পাখি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যত তাফসির করুক, আর সাইদি তো আসবেন না। সাইদির মতো কণ্ঠ, সাইদির মতো এত ভাগ্য মানুষ আর আসবে না। সম্মানিত হাজিরিনে কেরাম, এই জালিম তারা প্ল্যান করছিল 41 সাল পর্যন্ত ক্ষমতার থাকবো। তারা প্ল্যান আছিল নানি, শুধু প্ল্যান নাই, তারা এমন প্ল্যান করছে 41 সাল পর্যন্ত তারা ক্ষমতা থাকবো। আর এই 41 সালের আগে কেউ তারা লামাইতো পারতো না। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর প্ল্যান হইল তুমি আগস্টের 5 তারিখ যাইবাই কি, এটা মহান মাহবুদের প্ল্যান। এই প্ল্যানের আল্লাহর পরিকল্পনার উপরে আপনার আমার পরিকল্পনা ফেল। সুতরাং আমরা যেটা আশাও করছিলাম না, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের প্রতিটি কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যখন নিরাই বসবেন ঘরে, কিছু মানুষের কথাগুলা শোনা প্রয়োজন। সাইদি সাহেব নাই, কিন্তু তার তো ইউটিউব আছে, তার ওয়াজ আছে, বিভিন্ন সুযোগ আছে শোনার। কথাগুলা শুনবা, হৃদয়ে কথাগুলা খুব বেশি গাতে হৃদয়ে কথাগুলা শুনলে। আল্লামা সাইদি যতটা কথা বলেছেন, প্রতিটি কথা একটা কথাও মিস যায়নি। তিনি বলেছিলেন এমন একদিন আসবে
দূরের গর্ত খুঁজে পাবে না। পাইছিল? পায় নাই তারা। মামার বাড়ি যাইবে, মামার বাড়ি তারা এটা তারা মামার বাড়িও, তারা মামার বাড়ি চলে গেছেন। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহর বান্দা যখন কথা বলা শুরু করতেন, মানুষ যদি দাঁড়াইয়া থাকতো নাহমাদু হওয়ার সাথে সাথে বুঝাই তো সব মানুষ রাস্তা থেকে আইয়া বই যেত ওয়াজের ময়দান। আলহামদুলিল্লাহ, ময়দান খালি নাই আপনার আর দোয়ায়, ওয়াজের ময়দান কিন্তু খালি নাই। আমাদের মুফাসসিরিনে কেরাম যথেষ্ট আছেন আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি তো মাটোলা মিয়াল্লে তো আর মানুষ জায়গা দেওয়া যায় না, ওয়াজ শোনাও যান না। এমন অবস্থা শুরু হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিল আইলে শোনাও তো অসম্ভব। এত মানুষ কুলান দেওয়া যান না, যে কথাগুলো শোনার কথা মনোযোগ যেগুলো শোনা যাচ্ছে না। সম্মানিত হাজিরিনে কেরাম, বাংলাদেশ জামাত ইসলামী আপনার আমার জন্য এক নিয়ামত, আপনার আমার জন্য নিয়ামত। খেনি নিয়ামত আপনারা দেখুক, 5 তারিখ সরকার যাওয়ার পর থেকে এই পর্যন্ত আমার কাছে লাগতেছে আগের সরকার আর বর্তমান দেশের যে পরিস্থিতি, চাঁদাবাজি, চোর দখল কমছে না বাড়ছে? বাড়ছে। এর মধ্যখানে বাংলাদেশ জামাত ইসলামী একটা নিয়ামত। আপনারা দেখুক, আমাদের সামনে, আপনার সামনে আমার অনেক যুবক ভাই হলি কেন আছেন, চাইলে টেন্ডারবাজি করতে পারতাম, চাইলে চাঁদাবাজি করতে পারতাম না, সুযোগ নাই? যথেষ্ট সুযোগ আছে আমাদের হাতে, চাইলে আমরা এগুলো করতে পারতাম। আমাদের এই শক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিনে। সম্মানিত হাজিরিনে কেরাম, এগুলো আমরা জামাত ইসলাম এগুলো থেকে মুক্ত, আমরা মুক্ত আরও দেখতাম, চাই না নি? চাই। সম্মানিত হাজিরিনে কেরাম, বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ না থাকতো, বর্তমান এই প্রেক্ষাপটে দেশ যে কোথায় গেল, দেশের পরিস্থিতি কি দাঁড়াইল, এখান তো আপনারা স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশ জামাত ইসলামের মানুষ এলাকার থাকার কারণে চাঁদাবাজি অতটুকু আর কথা করতে পারতেছে না, সম্মানিত হাজিরিনে কেরাম, নেতৃবৃন্দর কাছ থেকে কথাবার্তা শুনে সুচ্চে টায়ার তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্মানিত হাজিরিনে কেরাম, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে আর ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে। সম্মানিত হাজিরিনে কেরাম, এখন দেখা যায় যে ঠিক আছে আপনি কইরা নামাজ মানুষের হাসামি কাজ থেকে ফিরাইয়া রাখে, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজ পড়ে আবার আইলো টেলায়, নামাজ পড়ে আবার বেইমানিও মাত্রা নিরকম মাত্রা। তাহলে এখানের উত্তর হইল, নামাজ নামাজের মতো পড়লে, নামাজ নামাজের মতো আদায় করলে নিশ্চয়ই নামাজ মানুষকে বাদ কাজ থেকে ফিরাইয়া রাখে, অবশ্যই নামাজ মানুষকে বাদ কাজ থেকে ফিরাইয়া রাখবো ইনশাআল্লাহ। তবে নামাজ পড়তে হইব নামাজের মতো। সম্মানিত হাজিরিনে কেরাম, নামাজ এমন একটা ইবাদত যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন নামাজের কথা জিকাইবা। আমরা জামাত ইসলামী করি, জামাত ইসলামীর পিছনে জামাত আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না। অন্য আয়াতে বলা হয়েছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তোরা এমনভাবে ঐক্যবদ্ধ হও শীষে ডালা প্রাচীরের মতো। যে কোনো এলাকা যদি এক গড় 5 ভাই থাকে আর 5 জন ভাই যদি ঐক্যবদ্ধ থাকে সীসা ডালা প্রাচীরের মতো, তাহলে একটা গ্রামের লোক পিছন দিকে হতে বাধ্য। যদি ঐক্যের মতো ঐক্য হওয়া যায়, তাহলে আমরা এবার বছর মিজানুর রহমান আজহারির টপিক হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা মানুষগুলোকে আমাদের কাছে ডাকি আর সব মানুষ বাই বাইয়া চলি, আমরা মানুষকে দূরে ঠেলে দিতাম না। সম্মানিত হাজিরিনে কেরাম, বাংলাদেশ জামাত ইসলামী আপনার আর এলাকার লাগি, দেশের লাগি এক নিয়ামত। খেনে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ ফরমাইরা, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার সিরাজ ভাই বা যারা এখানে দাওয়াতি কাজ করছে না, নিশ্চয়ই এটা দাওয়াতের মাধ্যমে তো আমরা এখানে আইছি। হ্যাঁ, আর এই দাওয়াতটা কিসের পথে? ভালোর দিকে। কোন দিকে? ভালোর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কইরা কুনতুম খাইরা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি, তোমরা সর্বোত্তম জাতি, আমরা সর্বোত্তম। উন্নাত আল্লাহ রাব্বুল আলামিন কইরা সূরা 3 এর মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিতা করছেন? সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করছেন, আমরা উত্তম। আবার উন্নাত কইরা বালহুম
আদল। এই মানুষ আবার এত নিকৃষ্ট হয়, এত নিচে যায়, পশুর চাইতে আরো নিকৃষ্ট। সম্মানিত হাজিরিনে কেরাম, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখন আমি যদি একা একাই কাজটা করি, সফল হইব নি জীবনে? কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ একা দিনের কাজ করে, নামাজের দাওয়াত দেয়, তাহলে প্রতিষ্ঠিত হইব নি কিছু? প্রতিষ্ঠিত হতে হবে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, শীষে ডালা প্রাচীরের মতো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। আগে বলছেন কুনতুম খাইরা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি। আবার বলতেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত। ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজদেরকে মানুষদেরকে নিষেধ করবে। সুতরাং আমাদের মূল কাজ হলো আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবো। আমি রাস্তাবাদী যাইরাম গি, নামাজের আজান হয়ে গেছি, এখন ভাই আমার সাইটে দিয়ে যাই রাখি, ভাই ওখানে বাসন পড়িলেই সব তো ফাইল্লা না আইলো সব, না আইলো সব না নি। তান যদি নামাজও আইও না আলহামদুলিল্লাহ সাকসেস, আর যদি না আইনু না তা আমার তো লস নাই। সম্মানিত হাজিরিন কেরাম, আমি মাঝে মধ্যে বলে থাকি যে ইউনিয়নের আমির দায়িত্ব, মাঝে মধ্যে বিভিন্ন ওয়ার্ডে যাওয়া লাগে। নামাজ পড়িয়া কেউ জান্নাতও যাইতে পারবা, এটা গ্যারান্টি কেউ দিচ্ছেন নি, দিতে পারবা নি যে নামাজ পড়িয়া আমি জান্নাত। কিন্তু কিছু কিছু ইবাদত আছে নগদ সওয়াব, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন মানুষ মুরব্বী রাস্তাবাদী যাই রাখি, তার যদি আমি সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই সওয়াবে কোনো বেজাল নাই। এই সওয়াবে কোনো বেজাল আছে নি? বেজাল নাই। কিন্তু নামাজও দাঁড়াইলে আপনার শয়তানে কতটাই আমার হারাইয়া দেয় তখন যে আপনারা হারাই কিনা জানি না, আমি আমার কথা হই আর নামাজও দাঁড়াইলে শয়তান এমন এক চিজ, নামাজও দাঁড়াইলে ফুয়ার কথা, ফুড়ির কথা, ব্যবসার কথা, বাণিজ্যর কথা, অভাব অনটনের কথা, রোগের কথা, হ্যাঁ যত কিছু আছে সবাই না শয়তানে মাথা ধারিবার চেষ্টা করে না করে। সুতরাং এই যে সবটা সালাম দেওয়া, বালা কাজ করা, মানুষের বালা কাজের আদেশ দেওয়া, বালা কাজটা কি ফিরাইয়া রাখা, এই যে কাজগুলো, এই কাজগুলো আমাদের মূল কাজ। এই কাজটা আমাদের মূল কাজ। আমরা চেষ্টা করতাম যে যেন আছি, যে অবস্থায় আছি, আমরা কোন দিন এই মুহূর্তে এমনও তো হইতে পারে কাপড় দোকান রেডি না, অসম্ভব নেই। কোন দিন আমরা যাইম কি দুনিয়ার থাকি, এমন একটা অবস্থা শুরু হয়েছে। আগে হয়তো মানুষে বুড়ার আশা নাই, জোয়ানোর আশা আছে। এখন কিন্তু জোয়ান বেশি মররা বলা নানি, জোয়ানোর মৃত্যুর হারটা আমাদের কাছে লাগে, আমরা এলাকা দেখি আর যে একটু বেশি, আর হঠাৎ মৃত্যুর হারটা একটু বেশি নানি। তাহলে আমরা মৃত্যু লাগে প্রস্তুতি থাকা লাগবো, আর মৃত্যুর লাগে প্রস্তুতি থাকা যায়, তাহলে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আমাদের মৃত্যু হতে পারে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফানিত ফালিয়ে মারেন না, হোক আমিন। আমরা অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ রাব্বুল আলামিন মারেন না, হোক আমিন। অর্থাৎ আমরা এমন দিনও মরতাম, আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ শুক্রবারে তুমি আমার মত দিও, শোবরাতও মত দিও, রমজান মাসও মত দিও, বালা দিন আমরা মত দিও। আল্লাহর কাছে দোয়া করতাম না নেই কান? আমরা হাত তুলে দোয়া করতে চাইলে অনেক দোয়া আছে, আমরা দোয়া করি না তো। দোয়ায় কিন্তু অনেক ফায়দা আছে। দোয়া করতাম সবসময় হাত উঠাই, আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে বালা কাজও থাকা অবস্থায়, বালা জাগাত থাকা অবস্থায়, বালা দিনও আল্লাহ রাব্বুল আলামিন আমরা মদিতা হুকা আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লম্বা হলেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সম্মানিত হাজিরিনে কেরাম, এই আয়াতটা আমরা যারা রিপোর্ট রাখুন, যারা রাখুন, ওই রিপোর্টও এই আয়াতটা আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। শুকরিয়া আদায় করে ওই সমস্ত ব্যক্তিদের, লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। রিপোর্টগুলো আমাদের যারা মূল এগুলা থিওরি সাপ্লাই দিছে, ওদের জন্য দোয়া করি। হয়তো কেউ আছেন, কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব হোক আমিন। এই যে কথাগুলো রিপোর্টও আনা হয়েছে, আমাদের রিপোর্টও আমরা যখন পড়ি আমাদের গা শিউরে উঠে। এই যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কইবা ইকরা, এখানে উলামা ইকরাম হল আছেন, পড়ো, তুমি তোমার আমলনামাটা পড়ো আজকে। কাফা মানে যথেষ্ট, অর্থাৎ আজকের এই দিনে তোমার আমলনামা, তুমি যা কামাই করছো তা ফলার লাগি কাফা, তুমি যথেষ্ট। সুতরাং কিয়ামতের দিন আমরা এলাকাতে আছে, বেজার হোক খুশি হোক, আল হোক মরুন, সত্য কথা তিত্যা, মানুষ মারা গেলে 40 দিন পর্যন্ত নামাজ পড়ে।
বর্তমানে ইদানিং আমার একটা ঘটনা হইয়ার আমার জানা মতে এই সন্তানগুলা খুব কম মসজিদমুখী, কিন্তু বাপ যখন মারা গেছে তখন দেখা যায় এত নমাজি 40 দিন পর্যন্ত নমাজ পড়বো, 40 দিন পরে আর নাই, এরকম আসেনি? আছে। সুতরাং আমরা ইত্যাদ থেকে একটু ফিরা লাগবো, এই সমস্ত যথা কি আমরা নির্ধারিত একটা সময় থেকে আমরা ফিরা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আমল নামা জিকাইবা। আমার গাড়িয়াতে যাওয়ার পরে আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব খরিদি ফিরিয়াও চাইতেন লাশের অবস্থা কিতা করছে, আমার জবাব আমি দেওয়া লাগবো, আমার জবাব আমি দেওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কইরা কিয়ামতের দিন তোমার আমল নামা তুমি ফড়িয়া দেখো তুমি কিতা করিয়া আইছো। একটা মেমোরিজ যদি এই মুহূর্তে গোটা বিশ্বের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব প্রায় 20 বছর আগে বা কিছু আগে ওই তাফসির করতে গিয়ে সূরা ইয়াসিন থেকে তাফসির করতে গিয়ে বলছিলেন এমন একদিন সামনে আসবে লন্ডন একটা লাইব্রেরি থেকে যদি একটি বই পাওয়ার মতো কোনো চিন্তা ভাবনা করে মুহূর্তের মধ্যে লন্ডন লাইব্রেরি থেকে আপনার হাতে এই বইটা পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। তাহলে সম্ভব না? তাহলে যে মানুষ জ্ঞান দিয়া মোবাইল বানানির পরে, কম্পিউটার বানানির পরে মুহূর্তের ভিতরে লন্ডন আমার ছেলে কিতা করে, আমার মেয়ে কিতা করে, এগুলা যদি আমি দেখতাম পারি, তে আমার রব, আমার মহান মাহবুদ আপনার কিয়ামতের দিন আপনার 10 বছরের ইতিহাস, 20 বছরের ইতিহাস, আপনার 50 বছরের আমল নামা আল্লাহ রাখতে পারতা নাইনি। অসম্ভব, অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এটা কইরা ওয়ামা উতিতুম ইল্লা কালিলা, আমি মানুষের কিতা করছি সামান্যতম জ্ঞান দিছি। আল্লামা সাঈদী সাহেব তাফসিরে ব্যাখ্যা দিতে গিয়ে বলছিলেন একটি টুনটুনি পাখি, আমরা যারে বুলবুলি বলি, ছোট পাখি আগে উড়ির গাছের থাকতো, ফালাইতো একদম ছোট্ট। আল্লামা সাঈদী সাহেব এটা ব্যাখ্যা দিতে গিয়ে বলছিলেন একটা টুনটুনি পাখি যদি প্রশান্ত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগরে একটা পানি খায়, এই টুনটুনি পাখি, বলুন তো দেখি সাগরে পানি কমছে কিনা? কমছে নি পানি? পানি কমছে না। সুতরাং মানুষের জ্ঞান ওয়ামা উতিতুম ইল্লা কালিলা, মানুষের জ্ঞানের চাইতে আর কম। আর ও জ্ঞান দিয়ে মানুষে প্লেন বানায়, ও জ্ঞান দিয়ে মানুষে প্লেন বানায়, এরোপ্লেন বানায়, জাহাজ চড়ে, এই উতিতুম ইল্লা কালিলা সামান্যতম জ্ঞান দিয়া। সম্মানিত হাজিরিনে কেরাম, এত অল্প জ্ঞান দেওয়ার যদি ওটা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলনামা তৈরি করতে পারতেন না। সম্মানিত হাজিরিনে কেরাম, আউকা আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকের এই আমরা এখানে যারা বইছি নেতৃবৃন্দের কথাগুলা মনোযোগ দিয়া শুনি, আর আমরা চেষ্টা করি ভালো কাজ করতাম, চেষ্টা করি ভালো কাজ করতাম। আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খার কোন দিন মৌতেই যাব, খায় কোন দিন যাইমুখী দুনিয়া থেকে, আর সব বন্ধ হয়ে যাব, বন্ধ হয়ে যাব নানি। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি এই যা কইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল করার তৌফিক দোকা, আর কথা বলতে গিয়া যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য শুনেছি।